وذكر فإن الذكرى تنفع المؤمنين তাদেরকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেখানে তাদের ধারণাও নাই। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি তার সকল ইচ্ছা পূরণকারী। এরপর আল্লাহ বলছেন কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, তিনি সব কিছুর জন্য একটা নির্দিষ্ট মাত্রা তিনি স্থির করেছেন। আমরা রোজার আলোচনা করতেছিলাম যে রোজার মেইন যে আসল যে বিষয়টা সেটা হচ্ছে তাকওয়া। রোজার আসল জিনিসটা কি বলেন? তাকওয়া। একটা দেহের যেরকম প্রাণ রয়েছে, আত্মা রয়েছে, একটা মানুষের একটা দেহে যেরকম আত্মা আছে, আত্মা না থাকলে মানুষটার কোনো দাম নাই। ঠিক রমজান, রোজায় সিয়াম, এই রমজানের আত্মা হলো তাকওয়া। তাকওয়া যদি না থাকে রমজানের কোনো কি নাই বলেন? দাম নাই। তাহলে রমজানের এই সওম, যেটা আরেকটা জিনিস আজকে আপনাদেরকে মাঝখানে বলি, সেটা হচ্ছে কোরআনের ভাষায় রোজা আসে নাই। রোজা এটা ফার্সি এবং উর্দুতে ব্যবহৃত একটি শব্দ, এটা আমাদের বাংলায় ঢুকেছে। তো কোরআন এবং হাদিসের ভাষায় সওম বলা হয়। কি বলে বলেন? সওম, সিয়াম, রমাদান। এখন এই যে রমাদান বা সওম, রোজা যেটাই বলি আমরা, এই রোজার মূল বিষয়টা, রোজার মূল আত্মাই হচ্ছে তাকওয়া। রোজার মূল বিষয় কি বলেন? তাকওয়া। এখন আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে তাকওয়া যার মধ্যে নাই তার কোনো কি নাই? দাম। সে যদি অ্যারাবিয়ানও হয়, আরবের লোক হয়, তার মধ্যে তাকওয়া নাই, তো তার কোনো কি নাই? দাম নাই। যদি একজন বাঙালি, ইন্ডিয়ান, একজন পাকিস্তানি, তার মধ্যে যদি তাকওয়া থাকে তো তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ কোনো গোত্র, কোনো বংশ, কোনো দেশ আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন কি বলেন? তাকওয়া দেখেন। আর তাকওয়ার যে ব্যক্তির মধ্যে আছে, আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের যার মধ্যে তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহ যে কাজগুলো করলে অসন্তুষ্ট হন, নারাজ হন, অখুশি হন, সে কাজ থেকে দূরে থাকা, এর নাম হলো তাকওয়া। তাহলে এখন এই যে তাকওয়ার যে বিষয়টা, যে তাকওয়া, এই তাকওয়া যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে দামি যার মধ্যে কি আছে বলেন? তাকওয়া আছে। আজকে আমরা তাকওয়ার দ্বিতীয় বিষয়টা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে তার তো সম্মান আমার কাছে সবচেয়ে বেশি। তো এই লোকটা যখন বিপদে পড়বে, সেই বিপদ থেকে উদ্ধারের দায়িত্ব আমি আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। এইটা আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে বান্দা যখন তাকওয়া অর্জন করবে, তাকওয়া অর্জন করার পরে সংকট, বিপদে যখন পড়বে, মুসিবতে যখন পড়বে, যে কোনো বিপদে মুসিবতে পড়ুক না কেন, সমস্যায় পড়ুক না কেন, সেখান থেকে তাকে বাঁচানোর দায়িত্ব কার বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন, আমরা এই যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই যে আয়াতটা সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহর যে ইচ্ছা, এটা আল্লাহ বয়ান করেছেন। আল্লাহর ইচ্ছা কি? আল্লাহর ইচ্ছা হচ্ছে যে আমার বান্দা যদি বিপদে পড়ে, আমি তাকে কি করব বলেন? উদ্ধার করব। আল্লাহ তাআলা বান্দার, মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন যে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের দিকে ডাকি। কোন দিকে ডাকি বলেন? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি তোমাকে শান্তির ঘর, যেটা আবাসস্থল, যেটা জান্নাত, আমি সেদিকে তোমাকে ডাকি, বলেন সুবহানাল্লাহ। এবং এই দুনিয়াতে তুমি যেন শান্তিতে থাকতে পারো, সেই জন্য আমি তোমাকে কি দিয়েছি বলেন? ইসলাম দিয়েছি। কি দিয়েছি বলেন? এই জন্য উদখুলু ফিস সিলম, সিলমুন শব্দের অর্থ শান্তি। ইসলাম মানে কি বলেন? শান্তি। এই দুনিয়াতে তুমি যেন শান্তিতে থাকতে পারো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইসলাম দিয়েছি। আপনারা দেখেন, আমাদের ধর্মের সব জায়গায় শুধু শান্তি আর শান্তি, বলেন না সুবহানাল্লাহ। একজন আরেকজনের সাথে যখন দেখা হয় তখন কি বলেন? বলেন আসসালামু আলাইকুম, যে তোমার উপর কী হবে? শান্তি বর্ষিত হোক। মানে আমাদেরকে শান্তির শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে আল্লাহ চান, আল্লাহর এরাদা হচ্ছে যে আমার বান্দারা কিসে থাক বলেন? শান্তিতে থাক। তারা মরে যাওয়ার পরে পরজগতে, আখেরাতে, তাদের যে জগৎটা আসতেছে, সেই জগতে যেন তারা শান্তিতে থাকতে পারে, এইটা হলো আল্লাহর ইচ্ছা। এটা কি বলেন? আল্লাহর ইচ্ছা। এখন একজন আমরা মুমিন মুসলমান হিসাবে
আল্লাহর ইচ্ছার সাথে আমাদের ইচ্ছার মিল হতে হবে কিনা বলেন। এইটাই আল্লাহ বলছেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙ্গিত হও। তার মানে কি, আল্লাহ যা চান, আল্লাহর যে ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী তোমার ইচ্ছাটা যেন হয়, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ চান শান্তি, আপনি কি অশান্তি চান? না, আমরা সবাই কি চাই বলেন, শান্তি চাই। তো আল্লাহ তাআলা বলছেন যে দেখো ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ চান ইন্নাল্লাহা বালিগু আমরিহি, এই আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা বালিগু আমরিহি, যে আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা তিনি পূরণ করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছার কে কেউ খণ্ডন করতে পারবে বলেন? আল্লাহ যেটা ইচ্ছা করবেন, এরাদা করবেন, আল্লাহর ইচ্ছাকে কেউ নস্যাৎ করতে পারবে না। আপনারা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইচ্ছা করেছেন যে আমি এই পৃথিবীতে তাকে জীবিত রাখবো। তাকে কি রাখবো বলেন? 63 বছর পর্যন্ত আমি তাকে জীবিত রাখবো। কত বছর বলেন? 63 বছর। এই আল্লাহর এরাদার সামনে মানুষ অনেকভাবে দাঁড়িয়েছে। রসুলকে হত্যা করার জন্য হাজার চেষ্টা কাফের এবং বেঈমানেরা করেছে, তাকে মারার জন্য। একবার তো তাকে পিছন থেকে ওয়াল থেকে ইট ফেলে তাকে মারার চেষ্টা করেছে, জাদু দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছে, খাবারের মধ্যে বিষ মেখে হত্যা করার চেষ্টা করেছে, গজওয়ায়ে আহজাবে তাকে আঘাত করেছে, হুনাইন, খন্দক, উহুদ, বদর সব জায়গায়। কিন্তু আঘাত করার পরেও তাকে কিন্তু তার জীবনকে তার নাশ করতে পারে নাই, তাকে হত্যা করতে পারে নাই। আল্লাহ বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আমার নবীকে আমি হেফাজত করবো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইচ্ছা তিনি পূরণ করবেন, সেটা যেভাবে হোক, যত ঝামেলা আসুক না কেন, আল্লাহ তিনি তার ইচ্ছা পূরণ করবেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক, সূরা ইউসুফে আপনারা পড়ে দেখবেন আল্লাহ বলছেন তাকে 3টা নিয়ামত দান করব। একটা হচ্ছে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতা আমি তাকে দান করব। 2 নম্বর হচ্ছে ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা ইয়াকুব, আমি তার পিতা ইয়াকুব, তার পূর্বপুরুষ যারা ইব্রাহিম ইসহাককে যে নিয়ামত দিয়েছিলাম নবুয়ত, সে নবুয়ত তাকে দেব। আর একটা হচ্ছে ওয়াকাযালিকা ইয়াজতাবিক, আল্লাহ পাক বলছে আমি তাকে মিশরের ক্ষমতায় তাকে বসাবো, বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস আল্লাহ তাআলা কি করেছিলেন বলেন? পূরণ করেছিলেন। কিন্তু সামনে কিন্তু বড় বিপদ ছিল। সমস্ত বিপদকে উপেক্ষা করে আল্লাহ তাআলা তিনি তার ইচ্ছাকে বাস্তবায়ন করেছেন, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, যে আল্লাহ বলছেন আমি এমন শক্তিশালী, হাজার চেষ্টা করো আমার ইচ্ছাকে তোমরা নস্যাৎ করতে পারবে না। এখন আল্লাহর যে ইচ্ছা, আল্লাহর ইচ্ছা হচ্ছে যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সাহায্য বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মাখরাজ শব্দের বাংলা অর্থ হচ্ছে, দেখেন এই যে আমরা দরজা দিয়ে যে বের হই না, দরজা দিয়ে বের হই, মাখরাজ বের হওয়ার স্থানকে বলা হয় মাখরাজ আরবিতে। আল্লাহ তাআলা বলছেন তোমরা যত ধরনের বিপদের সংকটে পড়বা, সেই বিপদের স্থান থেকে বাঁচাবার দায়িত্ব কার? আমি আল্লাহ। মনে করেন এই ঘরটার মধ্যে বিপদে ভরপুর, মনে করেন একটা দৃষ্টান্ত দেই, বিপদ। এখন এই ঘর পিছনে এই গেটটা তালা মারা, ওই তালাটা হলো আপনার আসল। এইটা যদি খোলা যায় তাহলে আমরা সবাই বিপদ থেকে বের হয়ে বাঁচতে পারবো। যেমন নাকি তারা ইউসুফ আলাইহিসসালামকে যখন জুলাইখা যখন পুরা, এটা মিশরে এখনও আছে কায়রোতে ঘরটা, জেলখানার মতো, এই ঘরের চতুর্দিক থেকে তাকে ভিতরে ঢুকিয়ে ফেলেছিল জুলাইখা। এমন বা মানে ভিতরে যে জায়গাটা ছিল, এই জায়গার ঘরটা এমন ছিল, রাজকীয় প্রাসাদটা, যে চতুর্দিক থেকে ওয়ালগুলোতে ঘেরাও ছিল। 7টা ওয়াল বলে মুফাসসিরে কেরাম বলেছেন, 7টা ওয়াল চতুর্দিক থেকে এলো। প্রত্যেকটা জায়গা ওয়ালে দরওয়াজা ছিল, প্রত্যেকটা ওয়ালে আলাদা আলাদা, প্রত্যেকটা দরজা তালা মারা ছিল। পিছন দিক থেকে, ভিতরে তালা মারা ছিল। তো এখন পিছন দিক থেকে তালা মার, তার রক্ষীকে বলেছে তোমরা পিছন দিকে তালা মারবা, আর ভিতরে মারার দায়িত্ব আমি মারবো। ভিতরে ঢুকি ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন কুবাসনার যখন সে চিন্তা করেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম তিনি কি করেছেন? আল্লাহর নাম নিয়ে, আল্লাহর উপর ভরসা করে তিনি দৌড় দিয়েছেন। তাফসীরের মধ্যে এসছে তিনি দৌড় দেওয়ার সাথে সাথে একটা করে তালা খুলে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন এই যে বিপদ, কোরআন সূরা ইউসুফ আমরা পড়ে দেখবেন, এই যে বিপদে যে তালাটা, এই তালা খোলার একমাত্র হাতিয়ারের নাম হলো তাকওয়া। হাতিয়ারের নাম কি বলেন? তাকওয়া। ইউসুফ আলাইহিস সালামের মধ্যে আল্লাহর ভয় ছিল। কি ছিল বলেন? আল্লাহর ভয় ছিল। এই ভয়টা এত পরিমাণ ছিল যে দেখেন তাফসীরে এসছে ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখা একবারে বিবস্ত্র হয়েছে, কাপড় সব খুলে ফেলেছিল, ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম ছাদের উপরে এরকম তার একটা ছবি ভেসে উঠছিল, তিনি এই হাতের আঙ্গুলটা কামড় দিয়েছিলেন এরকম ইউসুফের দিকে, যে ইউসুফ খবরদার ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা,
যে ইউসুফ খবরদার জিনা তো দূরের কথা, জিনা কাছেও যায় না, বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আসলাম এখানে দৌড় দিয়েছেন, তালাক আমার কাম হলো দৌড় দেওয়া, বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহ। তিনি দৌড় দিয়েছেন, চেষ্টা করেছেন, আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করেছেন। তো আল্লাহ তাআলা এখানে এই কথা বলছেন যে ওয়ামাইয়াত্তাকিল্লাহ, রোজার যে মূল মর্মটা, যে প্রাণ, যে আত্মাটা, এই তাকওয়া যদি তোমাদের মধ্যে থাকে, তোমরা যে চাও, তোমাদের যে ইচ্ছা বিপদ থেকে বাঁচা, এটা কেউ সবাই তোমরা চাই, কি বলে চাই কি না, যে আমরা বিপদ আপদ থেকে, সংকট থেকে আমরা যে মুক্তি পাই, এটা সবাই চাই না? আমরা সবাই চাই। তো আল্লাহরও ইচ্ছা এটা। এখন আল্লাহ বলছেন আমার ইচ্ছা যেটা আমি পূরণ করবো, সেটা পূরণ করার কতগুলো শর্ত আছে, আমি শর্ত দিয়েছি, সেটা হলো তাকওয়া। বলছে ওয়ামাইয়াত্তাকিল, আগে শর্তটা ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ, যে তোমার মধ্যে যদি তাকওয়া থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ পাকের, বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন আপনারা, আমাদের বিপদগুলো আগে বুঝেন। বিপদ যদি না বুঝেন তাহলে আপনি বাঁচবেন কী করে, আর তাকওয়া অবলম্বন করবেন কী করে? আজকে আমাদের এই বাংলাদেশটাতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে, বিশ্বব্যাপী মুসলমানরা কিন্তু একটা দারুণ অশান্তির মধ্যে আছে। কি বলে, এটা তো আপনারা জানেন, সব জায়গায় এটা আপনারা শুনেছেন, দেখেছেন, অনেক জায়গায় টিভি টেলিভিশন আপনারা দেখতেছেন যে মুসলমানদের অবস্থা খুবই করুণ। এক কথায় পুরা পৃথিবী মুসলমানদের বিপক্ষে, কি বলে ঠিক কিনা? গোটা পৃথিবী মুসলমানদের পক্ষে এখন কেউ নাই। এই যে বিপদ, এরকম বিপদ আমাদের নবীও পড়েছিলেন। সমস্ত কাফেররা রসুলের বিপক্ষে। দেখেন, রসুলের দ্বারা আল্লাহ প্রত্যেকটা ঘটনা ঘটিয়ে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। গজওয়ায়ে আহজাব, সূরা আহজাব একটা সূরা আছে 21তম পারাতে, সর্বশেষ সূরা যেটা 21তম পারা। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহজাব শব্দের অর্থ দলসমূহ, এক বচন হচ্ছে হিজবুন। আরবের সমস্ত দলগুলো এক হয়ে গিয়েছিল রসুলের বিপক্ষে। কার বিপক্ষে বলেন? রসুলের বিপক্ষে। যারা হজে গিয়েছেন তারা জায়গাটা দেখেছেন, গজওয়া খন্দকের জায়গাটা মদিনাল মুনাওয়ারায় রয়েছে জায়গাটা। এই গজওয়ায়ে আহজাব সকল কাফেররা এক হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিশ্চিহ্ন করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। শুধু তাই না, আরবের সব গোত্র তো ছিলই, রসুলের সাথে যারা চুক্তি করেছিল, আউস, খাজরাজ, কুরাইজা, ইহুদি গোত্ররা, এই ভিতরের শত্রু, তারাও রসুলের বিপক্ষ হয়ে গিয়েছিল। তাহলে চিন্তা করেন রসুল কতটা বিপদে পড়েছিলেন। ওই সময় এত বিপদে, চতুর্দিক থেকে রসুলকে বিপদে ঘিরে ফেলেছে। ঘিরে ফেলার পরে আল্লাহ তাআলা এখন বলছে, রসুল তুমি তো গোটা পৃথিবীর তাকওয়ার মূর্ত প্রতীক, বলেন সুবহানাল্লাহ। তোমার সাহাবায়ে কেরাম ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তোমার সাহাবায়ে কেরাম তাকওয়ার পরীক্ষায় আমি আল্লাহর কাছে পাশ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাকওয়ার পরীক্ষায় কি হয়েছিলেন বলেন? পাশ করেছিলেন। তুমি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ তাকওয়াবান, তোমার ছাত্ররা তাকওয়া পরীক্ষা দিয়েছে, তারা আমার কাছে পাশ করেছে। আজকে তোমার চতুর্দিক থেকে কাফেররা ঘেরাও করে রেখেছে, আজকে তোমাকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। গজওয়ায়ে আহজাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক পরীক্ষা খনন করেছিলেন, খাল খনন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরাসরি একবারে আসমানি সাহায্য আল্লাহ পাক তার উপরে নাজিল করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। সে সাহায্যটা কি ছিল? বাতাস ছিল। কি ছিল বলেন? বাতাস। সূরা আহজাবের 21তম পারা শেষের দিকে আপনারা পড়ে দেখবেন, এমন বাতাস শুরু হয়েছিল, কাফেরদের ডেকছি, তাবু, সামিয়ানা, তার দুম্বা, ভেড়া যা সাথে আছে সব উড়িয়ে একাকার করে দিয়েছিল। তো আল্লাহ বলছেন, রসুল যেরকম বিপদে পড়ার পরে, এখন আপনারা একটা প্রশ্ন করবেন, আমার হুজুর রসুলের আল্লাহ সাহায্য করেছেন, আমরা তো সাধারণ মুসলমান, আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন? আল্লাহ বলছে হ্যাঁ। সূরা মুমিন আল্লাহ বলছেন, খেয়াল করেন আপনারা, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু, ইন্না অবশ্যই আমি সাহায্য করব, লানানসুরু রুসুলানা, আমার সকল রসুলদেরকে, আল্লাহ সকল নবী রসুলদেরকে সাহায্য করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন শুধু রসুলদেরকে সাহায্য করব তা না, ওয়াল্লাযীনা আমানু, যারা রসুলদের কথাকে যারা বিশ্বাস করবে, যারা ঈমানদার, তাদেরকে আমি সাহায্য করব, বলেন সুবহানাল্লাহ। ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনে, ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ, যেদিন সাক্ষী দাঁড়িয়ে যাবে কিয়ামতের দিন, সেই কিয়ামতের দিন আমি রসুলদেরকে যখন সাহায্য করব, মুমিন মুসলমানদেরকে আমি সাহায্য করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন দেখেন, রসুলকে সাহায্য করেছেন, আমরা সাধারণ মুসলমান, আমাদেরকেও সাহায্য করার আল্লাহ পাক ওয়াদা করেছেন। আজকে বর্তমান পুরো পৃথিবীতে মুসলমানদের যে অবস্থা, আজকে আমরা সাহায্য কেন পাই না? পাইলে একটাই কারণে, যে আমাদের মধ্যে তাকওয়া নাই। কি নাই বলেন? তাকওয়া নাই।
এই আল্লাহর ভয় না থাকার কারণে গোটা পৃথিবীর সমস্ত কাফের ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের কোনো সাহায্য কোনো রাস্তা নাই। আল্লাহ এই মুহূর্তে আল্লাহর সাহায্য ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নাই। কথা কি বুঝতেছেন? আর সেটা হলো গাইবী সাহায্য। সেটা কী সাহায্য বলেন? সূরা আল ইমরানের মধ্যে এসছে যে বদরের যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক আসমানে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন, সেই ফেরেশতাদেরকে আল্লাহ প্রথম আসমানে এখনও রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার যদি মুসলমানদের সাহায্য প্রয়োজন হয়, ওই ফেরেশতাকে রাখাই হয়েছে ওই জন্য। ও আবার যদি প্রয়োজন হয় তা আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে দিয়ে মুসলমানদেরকে আবারও সাহায্য করবেন। এটা হলো আন্তর্জাতিক পরিমণ্ডলের বিশাল হিসাব, আমি সেদিকে যাচ্ছি না। আমি আমাদের দেশের কথা বলি। দেখেন, আমাদের বাংলাদেশে আমরা রোজা রাখি, নামাজ সব কিছুই পড়ি। আপনারা যদি চিন্তা করেন আমাদের চতুর্দিকে আমাদের বাংলাদেশে আজকে যে অবস্থা, বাংলাদেশে রমজান মাস, চুরি, ডাকাতি, খুনাখুনি, ধর্ষণ, মারামারি, কোনো কিছুর কোনো কমতি নাই। কি বলেন, ঠিক না? গোটা বাংলাদেশটা রমজান মাসের মতো একটা মাস। এই যে রমজান মাস, এই মাসটাতে দেখেন, আপনি একটু তাকিয়ে দেখেন, রমজান মাস আমাদের মুসলমানদেরকে, এই দেশের মধ্যে মুসলমানদের ধর্ষণের ব্যাপারে মুসলমানদের আন্দোলন করতে হয় রমজান মাসে। এর চেয়ে দুঃখের বিষয় কি আর কিছু আছে? আপনারা বলেন, আপনারা কি কোথায় কি খুঁজতেছেন, কোথায় যাচ্ছেন? আল্লাহ ফান্না তুসরাফুন, হে আমার বান্দারা তোমরা ঘোরো কোথায়, কোথায় যাও তোমরা? সমাধানের জন্য কোথায় দৌড়াচ্ছ? আমি আগে বলছিলাম বাংলাদেশে মেধাবী মানুষের অভাব নাই, জ্ঞানী মানুষের অভাব। কথাটা আপনারা বোঝেন নাই। এদেশে মেধাবী মানুষ অভাব নাই, বিসিএস ক্যাডার অভাব নাই, এসপি, ডিসি, মন্ত্রী, কি বলে সচিব, উপদেষ্টা, সবাই মেধাবী, কিন্তু জ্ঞানী না। সমস্ত নবীরা মেধাবী ছিলেন প্লাস জ্ঞানী ছিলেন। কথাটা কি বুঝতেছেন? নবীরা কি ছিলেন? মেধাবী ছিলেন, সাথে সাথে কি ছিলেন? জ্ঞানী ছিলেন। আর আমরা মেধাবী কিন্তু আমরা জ্ঞানী না। যে সমাজের মধ্যে মেধাবীরা থাকবে কিন্তু জ্ঞানীরা থাকবে না, সেই সমাজে কোনোদিন শান্তি আসবে না। মেধাবী হচ্ছেন, মেধা তো আপনারা সবাই বোঝেন। জ্ঞানী হচ্ছে সেই ব্যক্তি যে কল্যাণটাকে বুঝতে পারে। কি বুঝতে পারে বলেন? আর এই কল্যাণটা বুঝতে হলে আপনার মধ্যে একটা মেশিন থাকতে হবে, সেই মেশিনটার নাম হলো তাকওয়া। সেই মেশিনটার নাম কি বলেন? তাকওয়া। এই তাকওয়া আপনাকে পরিচালনা করবে যে কোনটা ভালো এবং কোনটা খারাপ। এটা আমি আগামী সপ্তাহে আলোচনা করব। এখন এই তাকওয়া যার মধ্যে থাকবে না, সে কখনো জ্ঞানী হইতে পারে না। এখন আমাদের এই দেশে দেখেন, এই যে অবস্থাটা আমাদের, আমরা যে আজকে আমরা যে রোজাটা যে আমরা রাখতেছি, রোজাটা যদি বুঝতাম, সোম, আপনার একটা মুসলমানকে জিজ্ঞেস করেন যে সোম, রোজা কাকে বলে, মুসলমান কিন্তু রোজার সংখ্যাটা বলতে পারবে না। রোজা রাখতেছে যে সেহরি খাবো, ইফতারি বাস। রোজার যে সংখ্যাটা, রোজার যে পরিচয় আল্লাহ পাক দিয়েছেন হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কি? সেটার সংখ্যাটা হলো, আপনি একটু খেয়াল করেন, রোজার সংখ্যার দিকে তাকান। শবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এইটার নাম হলো রোজা। এটার নাম কি বলেন? রোজা। এই দুইটা জিনিসের যদি আপনার তাকান, এই দুইটা জিনিসের মধ্যে আল্লাহ সব ঢুকিয়ে দিয়েছেন। স্ত্রী সহবাসটা দেখেন, যে জিনিসটা 11টা মাস খাবার দাবার আপনার জন্য হালাল ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হালাল ছিল, স্ত্রী সহবাস হালাল ছিল। এই দুইটা হালাল জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন শুধু একটা মাসে। কয়টা মাসে বলেন? একটা মাসে। আপনাকে আল্লাহ ট্রেনিং দেওয়াচ্ছেন, আমার কথা অনুযায়ী যেরকম তোমরা এই হালাল জিনিসটাকে আমি হারাম করার পর যেরকম মেনে চলতে পারতেছো, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা হারাম থেকে যদি সারা বছর এরকম বাঁচতে পারো, তাহলে তুমি রমজান থেকে মূল শিক্ষাটা পেয়েছো। কথাটা বুঝেন নাই? আল্লাহ 11টা মাস আমাদের জন্য স্ত্রী সহবাস এবং খাবার দাবার হালাল ছিল কিনা বলেন? হালাল ছিল। কিন্তু এই একটা মাসে আল্লাহ কি করেছেন বলেন? হারাম করেছেন। এখন এই যে তাকওয়া, আল্লাহর ভয়ের কারণে আমরা স্ত্রী সহবাসও করি না, খাবার দাবার আমরা খাই না। তো এই যে ট্রেনিংটা আছে, বাকি 11টা মাস যখন তোমার সামনে কোনো হারাম জিনিস আসবে, রমজানের জন্য আমাকে ভয় করে হারাম জিনিস থেকে দূরে ছিলে, ঠিক বাকি 11টা মাস যদি আমাকে ভয় করে হারাম থেকে দূরে থাকতে পারো, তাহলে বোঝা যাবে তুমি রমজান থেকে শিক্ষা গ্রহণ করেছো। বলেন সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম, আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সাহাবায়ে কেরামদের মধ্যে আগে যৌন সম্পর্ক, আজকে আমাদের বাংলাদেশ তো উত্তাল জিনা ব্যভিচার নিয়ে, এই যৌন নিয়ে, যৌন কর্মকাণ্ড নিয়ে। সাহাবায়ে কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান দিয়ে, আচ্ছা এই রমজান রোজাটা এটা কি শুধু আমাদের জন্য, আগের লোকদের জন্য ছিল? আগের লোক, তার মানে পুরা পৃথিবীটাকে আদি যুগ থেকে আপনি দেখেন একটা ইবাদত, খেয়াল করবেন সবাই, এটা একটা সূক্ষ্ম কথা,
একটাই ইবাদত রমজান, এই রোজাটা, এটা এমন একটা বিষয়, রোজাটা এর ট্রেনিংটা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামকে কি বলেছেন আল্লাহ? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফলটা খাবা না। ওই না খাওয়ার যে তাকিদটা, যে খাবা না, আমার আদেশ, এই রোজাটা, আমার না খাওয়ার হুকুমটা, ওইটা আল্লাহ পাক জান্নাত থেকে আল্লাহ পাক আদমকে ট্রেনিং দিয়ে এনেছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে বিশ্ব, এই আল্লাহ তাআলা, মহান শক্তিধর আল্লাহ তাআলা এই বিশ্বটাকে শান্তিপূর্ণ রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে আল্লাহ পাক রোজা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান দিয়ে, রমজানের ট্রেনিং দিয়ে সাহাবায়ে কেরামকে কি পরিমাণ ভালো করেছিলেন, একটা ঘটনা আপনাদেরকে বলি। ফতে মক্কার দিন, মক্কা যখন বিজয় হয়ে যায়, এটা কত হিজরিতে হয়েছে আপনারা জানেন? 8ম হিজরিতে। কত হিজরিতে বলেন? 8ম হিজরি। রাসূল মদিনা যাওয়ার পরে তার 8 বছরের মাথায় মক্কাটা বিজয় হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় তিনি একটা ঘোষণা করেছিলেন, আমি লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কারো ওপর আমার কোনো আর আপত্তি নাই, তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, আমি তোমাদেরকে ক্ষমার দৃষ্টিতে এখন দেখব। তবে 15 জন ব্যক্তি, কয়জন ব্যক্তি? 15 জন ব্যক্তি, এই 15 জনকে আমি মাফ করব না। কি বলেছেন? 15 জনকে আমি মাফ করব। রাসূল বলেছেন এই 15 জনকে যদি, সাহাবায়ে কেরাম থেকে বলেছেন, এই 15 জনকে তোমরা যদি খানায় কাবার গিলাফের ভিতরে পাও, যেখানে মানুষ হত্যা করা নিষেধ, রাসূল বলেন সেই জায়গাতে পাও, সেখানে তোমরা হত্যা করবে। এর মধ্যে একজন ছিলেন আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বড় সাহাবী ছিলেন। নাম শুনছেন? আবু জাহেলের নাম শুনছেন? তার ছেলের নাম কি আপনারা শুনছেন? আপনার ইকরামার নাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল যখন এই 15 জনের নাম ঘোষণা করলেন, এর মধ্যে ইকরামা রাদিয়াল্লাহু তিনিও ছিলেন। তিনি ভয়তে পালিয়ে গিয়েছেন, ইয়েমেন একটা দেশ আছে সৌদি আরবের পাশে, পালিয়ে গিয়েছেন। আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়েছিল তার আপন চাচাতো বোনের সাথে, তার নাম হচ্ছে উম্মে হাকিম। উম্মে হাকিম এই মহিলা সাহাবী, তিনি গিয়ে রাসূলের সামনে বসে পড়লেন, মুখ ঢেকে বসে পড়লেন। বলছে, রাসূল আপনি তো আমার স্বামীকে হত্যার ঘোষণা দিয়েছেন, 15 জনের মধ্যে তার নামটা আমি দেখলাম। আমি একজন আপনার সাহাবী, মহিলা সাহাবী হিসাবে আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা, আমি আমার স্বামীর নিরাপত্তা চাই। প্রাণ ভিক্ষা বলে না, এবার আমি আপনার কাছে নিরাপত্তা চাচ্ছি, তার মানে আপনাকে হত্যা করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর ছিলেন, তিনি বলেন, যাও তোমার স্বামীকে আমি নিরাপত্তা দিলাম। বলেন সুবহানাল্লাহ। উম্মে হাকিম তিনি রওনা হয়েছেন, মহিলা মানুষ একা একা রওনা হয়েছেন ইয়েমেনের দিকে। এদিক থেকে ইকরামা কি করেছে, ভয়ে ইয়েমেন না থেকে ইয়েমেনে এডেন সাগর, মানে আরব কী বলে আপনাকে, লোহিত সাগর পাড়িতে জিবুতি চলে গিয়ে ইথিওপিয়া চলে যাবেন। নৌকায় উঠেছেন, নৌকায় ওঠার পরে নৌকাটা এরকম হঠাৎ আল্লাহকে ইচ্ছা বাতাস শুরু হয়েছে, নৌকাটা এরকম দোল খাচ্ছে এরকম। তখন তারা তো মূর্তি পূজা তখন করতো, লাত উজ্জা মূর্তি পূজা করতো। ইকরামা তখন আল্লাহরে বাদ দিয়া লাত আর উজ্জার কাছে বলছে, লাত উজ্জা তোমরা দুজন আমারে বাঁচাও, এই বিপদে বসে নৌকা ঢলতেছে, কোথাও ডুবে যায়। তো নৌকার যারা আরোহী ছিল তারা আসলে ইমানদার। বলেন সুবহানাল্লাহ। তারা ইকরামাকে বলছে, ইকরামা এই জায়গায় লাত উজ্জারে ডেকে কোনো লাভ নাই, এক আল্লাহরে ডাকো। বলেন সুবহানাল্লাহ। তখন ইকরামা, আসলে আল্লাহ হেদায়েত দিবি তো, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বলছেন, যে মূর্তি আমারে, যে খোদা মানে তার ভাষায় তার যে মূর্তিগুলো, যে খোদা আমার এই পানিতে সাহায্য করতে পারবে না, সে খোদাগুলো আমার ডাঙায়ও সাহায্য করতে পারবে না। তখন সে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ এই বিপদ থেকে যদি তুমি আমাকে হেফাজত করো, তাহলে আমি মদিনায় গিয়ে, মক্কায় গিয়ে আমার তোমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করবো। বলেন সুবহানাল্লাহ। তিনি ওখান থেকে রওনা হয়েছেন। এই দিক দিয়ে তার স্ত্রী চলে এসেছে ইয়েমেনে, দুইজনের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে তার স্ত্রী বলছে, প্রাণের স্বামী শোনো, আমি তোমার ব্যাপারে রাসূলের কাছে নিরাপত্তা চেয়েছি, তোমাকে রাসূল হত্যা করবে না, আমার সাথে তুমি মদিনায় কী বলো মক্কায় চলো। রওনা হয়েছে মক্কায়। দেখেন যাওয়ার পথে একটা নিরিবিলি জায়গায় ইকরামা এখন তার স্ত্রীকে বলছে, তুমি তো আমার স্ত্রী। তো তিনি তার সাথে সহবাসের ইচ্ছা করলেন। আমার যে জায়গাটা বোঝানো আপনাদের উদ্দেশ্য, সেই জায়গাটা আমি বলছি। স্ত্রীর সাথে যখন দেখেন, সে কিন্তু তার স্ত্রী, একসময় স্ত্রী ছিল কিনা বলেন? ছিল। এখন তার স্ত্রী জবাব দিচ্ছে, তুমি হলা কাফের, আমি হলাম মুসলিম। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাথে তোমার মিলন হতে পারে না, আগে ইসলাম গ্রহণ করবো, তারপরে আবার স্বামী স্ত্রী বলে থাকতে পারবো। দেখেন ঈমান কাকে বলে, তাকওয়া কাকে বলে। এক কথায় স্বামীকে জবাব দিয়েছে যে তুমি হলো অমুসলিম, আমি হলাম কি এখন মুসলিম, আমাদের সাথে দৈহিক মিলন এখন হতে পারবে না।
এই কথা বলে শুধু ইকরামা এতটুকু বলছে, ইসলাম তোমাকে এত বড় বাধা দিয়েছে? বলে হ্যাঁ। দুইজন রওনা হয়েছে, গিয়ে রসুলের দরবারে বসছেন। ইকরামা মাথা নিচু করে বসছে এরকম, আর উম্মে হাকিম তার স্ত্রী মাথায় ঘোমটা দিয়ে বসে আছেন। রসুল সাল্লাল্লাহু যখন ইকরামা আসতেছে তখন রসুল বলছেন ইয়াতিকুম ইকরামা মুমিনান, ইকরামা আমার সামনে আসতেছে মুসলমান হয়ে, বলেন সুবহানাল্লাহ। এবার রসুল বলছে তোমরা আবু জাহেলকে গালি দিবা না, কারণ আবু জাহেলকে গালি দিলে সে মনে কষ্ট পাবে। যাই হোক, আসার পরে ইকরামা রসুলকে বলছে রসুল আমার দায়িত্ব কি এখন? রসুল তুমি কালিমা পড়ো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তখন ইকরামা বলে রসুল দেখেন, আমি যত জায়গায় দাঁড়িয়ে ইসলামের বিপক্ষে লড়াই করেছি, আমি ততগুলো জায়গায় গিয়ে আমি মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেব, বলেন সুবহানাল্লাহ। আমি যত টাকা ইসলামের বিপক্ষে খরচ করেছি তার চেয়ে দ্বিগুণ টাকা আমি আজকে ইসলামের জন্য আমি খরচ করবো, বলেন সুবহানাল্লাহ। এবং যতগুলো লড়াই আমি ইসলামের বিপক্ষে করেছি তার চেয়ে বেশি লড়াই আমি ইসলামের জন্য করবো, বলেন সুবহানাল্লাহ। রাসূল খুব খুশি হয়ে গেলেন, তার জন্য দোয়া করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি আসনাদাইন একটা জায়গা আছে, ওই জায়গায় লড়াইতে তিনি শাহাদাত বরণ করে এবং তার শরীরের মধ্যে 70টা আঘাত ছিল, বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার যে জায়গাটা বোঝার আপনার উদ্দেশ্য সেটা হলো এই যে এরকম একটা জায়গায় যেখানে স্ত্রী স্বামীর ব্যাপার, যেখানে সেইখানে স্ত্রী তার স্বামীকে, কারণ ওই সময় বলে জিনা হইতো, ওই সময় বলে কি হতো বলেন? জিনা হইতো, কারণ তারা দুজন এখন একজন মুসলিম একজন অমুসলিম। এই জায়গাটাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমনভাবে বুঝিয়েছেন যে তাকওয়াটা এমনভাবে ঢুকিয়ে দিয়েছিলেন যে তারা জিনা থেকে তারা অনাশায় তারা এতটা দূরে ছিল, ধর্ষণ তো পরের বিষয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, এই তাকওয়া দিয়েই একটি সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে খায়রুল কুরুনি কারনি, এই পৃথিবীর শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, বলেন সুবহানাল্লাহ। এখন তাকওয়া যদি না থাকে, আপনি সমাজে হাজার মানুষের মধ্যে আল্লাহর ভয় না থাকে, মনে করেন মানুষের মধ্যে আল্লাহর ভয় নাই, আপনি হাজারো চেষ্টা করেন মানুষকে ভালো বানাইতে পারবেন না। পারবেন? ভালো বানাতে পারবেন? আমাদের বগিদি যদি মনে করেন, আমি আপনাদেরকে বলি, যদি বলা আজকে বিকেলবেলা আমাদের এই মসজিদের সামনে মাঠে জুয়া বসবে, বিশ্বাস করেন এই রমজান মাসে বিকেলে মানুষ জুয়া খেলবে, আমি নিশ্চিত, 100% নিশ্চিত। আমি কেন করবে? এদের মধ্যে আল্লাহর ভয় নাই। এই জন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলেছেন, একটা জিনিস আপনারা লক্ষ্য করেন। রমজান মাসে আপনারা সবাই শুনেছেন ওয়াসুল সিলাতি শায়াতিন, শয়তানকে শিকলবদ্ধ করা, শিকল দিয়ে আটকানো, শুনছেন না আপনারা সবাই? রমজান মাসে বুখারী হাদিস। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর শয়তানকে যদি শিকল দিয়ে আটকানো হয় তাহলে এই লোকগুলো শয়তানি করে কেন? ওটা পরে মানুষ সাথে তো ঠিকই আছে। দেখেন, 3টা ওয়াদা করেছেন আল্লাহ রসুল। একটা হলো জান্নাতের ফতিহাতে আবু আবুল জান্নাহ, জান্নাতের দরজা খোলা হবে রমজান মাসে। অগুল্লাহতে আবু আবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। আর ওয়াসুলসাতি শায়াতিন, শয়তানকে বাধা হবে। এই 3টা জিনিস পুরস্কার, এটা সবার জন্য না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেছেন, যারা হাদিস বিশারদ, যে এই 3টা হলো গিয়ে সেই সমস্ত মুসলমান মুমিনদের জন্য যারা রমজানের রহমত বরকতের মাসটাকে যারা গুরুত্ব দিয়ে রোজা আদায় করে তাদের জন্য, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা উদাসীন, যারা মুসলমানদের মধ্যে রোজা নিয়ে কোনো চিন্তা নাই, রোজা যা বরকতের মাস, রহমতের মাস, ওদের জন্য আল্লাহ জাহান্নামের দরওয়াজা বন্ধ করবেন না, জান্নাতের দরজা খুলবেন না, ওদের জন্য আল্লাহ পাক শয়তানকে আটকাবেন না। যারা সারাটা মাস সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করেছে, রমজানও তাদের কোনো গুরুত্ব নাই, মাসটা নিয়ে আল্লাহ বলছে এই পুরস্কার তারা পাবে না, বলেন নাউজুবিল্লাহ। এখন এটা আরেকটা কারণ আল্লাহ রাব্বুল বলছেন যে তোমরা এই তাকওয়াটা অর্জন কিভাবে করবা সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, যারা ভালো মানুষ তাদের সাথে থাকবা, তাদের সাথে থেকে তোমরা তাকওয়াটা শিখবা। কারা কারা বলেন? সাদিকিন, সত্যবাদী যারা। তাকওয়া শিখার, আপনার ড্রাইভিং শিখতে হলে ড্রাইভারের কাছে যাওয়া লাগবে, ব্যবসা শিখতে হলে ব্যবসায়ীর কাছে যাওয়া লাগবে, চাকরি, প্রত্যেকটা জিনিস শিখার যার সাথে থাকবেন সেটা আপনি শিখবেন, অবস্থা আপনার তৈরি হবে। যার সাথে আপনি চলাফেরা করবেন তার একটা অবস্থা আপনার মধ্যে তৈরি হবে। ঠিক যারা তাকওয়াবান সেই লোকগুলোর সাথে আল্লাহ বলছে তাদের সাথে চলো, তাহলে তোমার মধ্যে তাকওয়া আসবে, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছেন খবরদার, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা জালেম এদের সাথে চলবা না, এদের সাথে ঝুঁকবা না, খারাপ লোক এদের সাথে চলবা না। যদি ঝুঁকো ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে, বলেন নাউজুবিল্লাহ। যারা খারাপ লোক, সারা বছর যারা আমরা এই কাজটা যারা করি খুব ভালো করবেন, খেয়াল রাখবেন, খারাপ লোকদের সঙ্গ আমাদের ত্যাগ করতে হবে। কি করতে বলে? খারাপ লোকদের সঙ্গ ত্যাগ করা লাগবে। ত্যাগ না করলে এই মাসটা এসে আপনি আল্লাহ পাককে ডাকতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে যেন তাকওয়া শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবং মুত্তাকিন যারা তাদের সাথে যেন চলাফেরা করার তৌফিক আল্লাহ পাক দান।